তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। হবে না, এইটা দেবো তো, সব দেবো। হ্যাঁ, একবার প্রথমে একটা একটা করে এই কাজল কালি দিতে হয় না তোদের? শঙ্খটা কার কাছে? আমার কাছে এনাও শঙ্খ বাজাও তো। দিয়ে দিয়ে বাদ গুবলু। ওই দিক দিয়ে গাড়ি চালাতে বেরিয়ে চলে যাবি একবারে দৌড়ে ফো করে ফোটাটা নিয়ে চলে আসবি। কি হবে কে ওকে ধরো, ওকে পাখা চালা ধরো, গরম লাগে তো নিচে যাবি তুই দিবি। চলে এসেছি আমি বাড়িতে, এদিকে তো রান্না বান্নার জোগাড় সব মা করছে। রেজালা আর চিকেন বিরিয়ানি হচ্ছে, এখানে সব মা পেস্ট করে নিচ্ছে তার জন্য। এখানে সব মিষ্টি বাড়া হচ্ছে। না, পাশে রেখেছি বলে খাচ্ছে। এখন সব মিষ্টিগুলো বাড়া হচ্ছে, মিষ্টি নিমকি। মা এসে গেলি? চুটকি পেস্ট্রি নিয়ে এসছি, ধান দুব্বা সব বাটা হচ্ছে। এখানে এসে বসো, এখানটা এসে বসো, ফটো তুলছে। কত বড় গান ধান দিব্য দে মাথায়। আগে ওকে দেবো, তারপরে ওকে দেবো, তোমাকে আমি দেবো, চিন্তা নেই।
শঙ্খ বাবা এদিকে তাকা। এটা ক্লিয়ার হয়ে গেছে। কি অবস্থা! না না দাও দাও থেকে তো বাদে ব্যাস না নিচে করো না ইস, পুরো কপ হয়ে গেছে। জামা কাপড়ের ডিব্বা ভর্তি। তুই মাথা তুলে নিয়ে চলে যাচ্ছিস কেন? ওকে তোকে বলছি। একবার কি করেছিস? মা জামাই লাগেনি তো? চিকেনের ম্যারিনেশন চলছে, লেগগুলো কোন ভাইরা কি দিয়েছে? দে 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 শিগগিরি দে, শিগগিরি দে। আজকে অনেক লেট হয়ে গেছে রান্না করতে। এখানে আলু সেদ্ধ এখনো পড়ে আছে, বেরেস্তা, ভাতগুলো হয়ে গেছে, চিকেনটা এদিকে হচ্ছে, এখানে রেজালাটাও বসিয়ে দিয়েছি। আশা করছি আর 1 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে। এই যে চিকেনটা দারুণ গন্ধ বেরাচ্ছে, এর মধ্যে একটু ইয়ে দিবি না, সেন্ট? এই যে হ্যাঁ, কমেন্টও করবি। পিসি এদিকে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, খাবার হয়নি, দাদাও বসে আছে। তুমি ভাত খেয়েছো? ইমা চুড়ি খুলে দিচ্ছিস কেন? দাও দাও, রেখে দি, দাও দে। আমার হাতে হয় এত ছোট ছোট। এই 4টে বাজে, 3:30। ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় ছাড়তে হবে। এখানে মায়ের স্টোভটা হলে ভালো। আরে বাবা পাতা দাও না। কি করতে কি ধরেতে বলি, এটা গরম ভাতটা পুরো উপরে দিবি। এইবারে ভাইফোঁটায় রান্না বান্না করতে গিয়ে অনেকটা বেশি লেট হয়ে গেছে। এখন প্রায় 4টে বাজতে যায়, মানে 4টে বাজতে 4:45 তো বাজেই হবে। এখন বিরিয়ানিটা দমে বসানো হচ্ছে। মানে ভাইফোঁটা সব রিচুয়ালগুলো করতে করতে মানে অনেকটা লেট হয়ে গেছে। মা যদিও মায়ের মতো সমস্ত মশলাপাতি সব বেটে বুটে গুছিয়ে রেখেছিল, আমরাই লেট করেছি। অ্যাকচুয়ালি রান্না করতে ইচ্ছাই করছিল না সেদিন, তাই জন্য। আর আমি সত্যি কথা কোনো রান্নাই করিনি সেদিনকে, বোন আর মাম্পি মিলেই করেছে সব কিছু। মাম্পি ম্যারিনেশন করেছে, তারপরে রেজালাটাও বেশিটাই রান্না করেছে, আমি জাস্ট মাঝে সাঝে একটু নাড়িয়ে দিয়েছি। আর শুধু এখন বিরিয়ানিটা দমে বসাবো, তাই জন্য মানে লেয়ারিংটা আমি শুধু করে দিচ্ছি, বাকি চিকেনটা বোন রান্না করেছে। মানে সব কিছুই ওরা দুজনে মিলেই সামলেছে। আমার যেন সেদিনকে রান্না করার কোনো ইচ্ছাই করছিল না। এই করতে করতে একটু বেশি দেরি হয়ে গেছে। আর তাছাড়া দেখবে বিরিয়ানি, রেজালা এই ধরনের রান্নাবান্নাগুলো করতে একটু সময় লাগে। মানে যতই চেষ্টা করো তুমি তাড়াতাড়ি করার, ঠিক একটু লেট হয়েই যাবে। তো সেই কারণেই অনেকটা লেট হয়ে গেছে। এখানে জাফরানটা ভিজিয়েছি, গরম দুধে না ভিজিয়ে ঠান্ডা দুধে ভিজিয়ে দিয়েছে, তাই জন্য কালারটা আসেনি। আর এখানে আলুটাও ভেজে নিয়েছে এরকমভাবে সেদ্ধ করে। এটা লাস্ট লেয়ারিং। আর তাড়াহুড়োর চোটে নিচে যে চিকেনের ইয়াখনিটা দিতে হবে সেটাই ভুলে গেছি, ওই মাঝখানে একটু লেয়ারে দিয়েছি, আর অল্প একটু ঝোল দিয়ে দিচ্ছি। এটা আমরা লেয়ার স্টাইলে করি, আর রেস্টুরেন্টে তো অন্য স্টাইলে একদম করা হয়। সেরকমটা ঠিক বাড়িতে হবে না, কারণ দম দেওয়ার ব্যাপারটা ওখানে থাকে। দমটা ঠিকমতো না দেওয়া গেলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলটা ফলো করে একদমই কোনো লাভ হয় না। তো এবার লাস্টে এখানে ঘি দিয়ে দিচ্ছি, অনেকটা বেশি করেই, মানে ঘিটা দেওয়া হচ্ছে যতটা দরকার। আর উপর থেকে এখন লাস্টে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেওয়া হলো। আর ওই একটু আতর দিয়ে দেওয়া হচ্ছে, মিঠা আতর। আর ওই দুধের মধ্যে কেওড়া জল আর গোলাপ জলটা দেওয়া ছিল। তো সব কিছু দিয়ে এবার এটাকে দমে বসিয়ে দিচ্ছি। আর বাবা সমস্ত লেগের মাংস ভালো হয়েছে। এখন টেস্ট চলছে। বাজে কটা এখন? 4টে বেজে গেছে। তুই কি খুললি বিরিয়ানিটা? এবার আমরা সব ছাদেই খেতে বসে যাব।
এবার স্যালাডটা দেখ। বস বস বস। ভালো, এবার দত্তপুকুরে গেলে টোটো খরচাটা অন্তত বেঁচে যাবে আসা যাওয়ার। না আমি ফোন করে দেবো। একদিকে সুবিধা হয়েছে, পিসি আবার ভাবছে খাবে তো আমার সাথে? আমরা ওটা খেয়ে নিই তারপর খাবো, হ্যাঁ? না যাবে না। জানি না কেমন হয়েছে। হ্যাঁ গরম হয়েছে ভাতটা। ভাত দিয়ে রেখেছিস? ওই তো ওখানে চার্জার লাগানো আছে। ঠিক আছে পরে চল আমরা নিচে বসি। তেল দে, চাপে তেল, তেল যে খাবে সে মরবে। ও মাই গড।